ধর্মেন্দ্রর অস্থি বিসর্জনে সানি ববির হৃদয়স্পর্শী মুহূর্ত দেখা গেল। হরিদ্বারে অস্থি বিসর্জন দিয়ে কি করলেন ধর্মেন্দ্র দুই ছেলে, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র আমাদের মাঝে নেই ঠিক 9 দিন হলো, যার জন্মদিন উপলক্ষে আনন্দের প্রস্তুতি চলছিল পরিবারে। আচমকা সেই ঘরেই নেমে এসেছে শোকের ছায়া। 24শে নভেম্বর সকালে চুপচাপ ভিলে পারলে শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় কিংবদন্তি এই অভিনেতার। দর্শকের শেষ দর্শন পাওয়ারও সুযোগ হয়নি, আর সেখানেই জন্ম নেয় আক্ষেপের পাহাড়। তবে পরের দিন থেকেই শোককে শক্তিতে পরিণত করে পরিবার শুরু করে দেয় শেষ দায়িত্ব পালনের প্রস্তুতি। বৃহস্পতিবার ছিল ধর্মেন্দ্রর শেষ স্মরণসভা। এরপর রবিবার ধর্মেন্দ্রর অস্থি নিয়ে দেউল পরিবার রওনা দেয় হরিদ্বারের উদ্দেশ্যে। বুধবার সকালে গঙ্গার তীরে সম্পন্ন হয় অস্থি বিসর্জনের পুরো প্রক্রিয়া। সানি দেওল ও ববি দেওল নিজের হাতে বাবার অস্থি বিসর্জন দিয়ে গঙ্গা স্নানে অংশ নেন। তাদের পাশে ছিলেন দুজনের সন্তানরাও। পরিবারের এই নীরব শ্রদ্ধা ও আবেগঘন মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যায় সানি ও ববির মুখে বাবাকে হারানোর গভীর যন্ত্রণা। ধর্মেন্দ্র প্রয়াণ বলিউড তথা দেশের বহু অনুরাগীর মনে দাগ কেটেছে। গত 1 মাস ধরে অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ও নানা জল্পনার মধ্যে 11 নভেম্বরও ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর ভুয়ো খবর। তারপর আবার সুস্থ হয়ে ওঠার আশাও জাগিয়েছিলেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফিরেই চলতে থাকে চিকিৎসা। হঠাৎ করেই 24শে নভেম্বর সকালে খবর আসে তিনি আর নেই। পরিবারের পক্ষ থেকে প্রথমে চুপ থাকা হলেও ধীরে ধীরে অভিনেতার সহকর্মীরা শ্রদ্ধার পোস্ট করতে শুরু করেন। শেষকৃত্যের দিনেও সাধারণ মানুষের উপস্থিতি ছিল না। ভক্তদের মনে তাই রয়ে যায় অপূর্ণতার বেদনা। বলিউডের হিম্যানকে কাছ থেকে শেষবার বিদায় জানানোর সুযোগ মিলল না তার ভক্তদের। তবু হরিদ্বারে পরিবারের এই নীরব, সংযত ও শ্রদ্ধায় ভরা আচার অনুষ্ঠান যেন জানিয়ে দিল ধর্মেন্দ্র শুধু পর্দার নায়ক নন, পরিবারের হৃদয়েও তিনি ছিলেন এক অমূল্য ধন। ধর্মেন্দ্রর অস্থি বিসর্জনের সেই গঙ্গা তীরের মুহূর্ত এখন বহু মানুষের কাছে আবেগের স্মৃতি, কারণ শেষ পর্যন্ত ভালোবাসাই একজন কিংবদন্তিকে বিদায় জানানোর সবচেয়ে বড় ভাষা। ধর্মেন্দ্রর শেষকৃত্যে কেন এমন লুকোচুরি হয়েছে তা নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি সানি দেওল বা ববি দেওল কেউই। এমনকি ধর্মেন্দ্র প্রয়াণের পর সোশ্যাল মিডিয়ায় তাদের পক্ষ থেকে কোনো বার্তাও আসেনি। তবে গত মঙ্গলবার ববি ও সানিকে দেখা গিয়েছে হরিদ্বারে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে হরিদ্বারের হারকিপৌড়ি ধর্মেন্দ্র অস্থি নিয়ে হাজির সানি ও ববি। সঙ্গে ছিলেন সানির ছেলে কারণ দেওলও। কিন্তু অস্থি নিয়ে গেলেও ধর্মেন্দ্র দেহাবশেষ গঙ্গায় বিসর্জন দেননি তাঁর দুই ছেলে, বরং অস্থি ভাসালেন তার নাতি কারণ। হরিদ্বারের এক পুরোহিত পুরো বিষয়টির আয়োজন করেছিলেন। সংবাদ মাধ্যমে সেই পুরোহিত জানিয়েছেন, যেদিন ধর্মেন্দ্রর অস্থি ভাসাতে আসেন তার দুই ছেলে সানি ও ববি, সেদিন দুজনেই মানসিক দিক থেকে এতটাই বিপর্যস্ত ছিলেন যে তাঁরা অস্থি বিসর্জনের জন্য প্রস্তুত ছিলেন না। খুবই ভেঙে পড়েছিলেন দুজনে। সেই কারণেই অস্থি বিসর্জনের জন্য এগিয়ে আসেন ধর্মেন্দ্রর নাতি কারণ দেওল। পুরোহিতের কথায় নাতির হাতে দাদুর অস্থি বিসর্জন হিন্দু শাস্ত্রে খুবই শুভ মানা হয়। তবে এদিন ধর্মেন্দ্রর দুই ছেলে সানি ও ববি হাজির থাকলেও হেমা মালিনীর দুই মেয়ে এশা ও অহনা কেউই হাজির ছিল না। ডিসেম্বর মাসে 90 বছরে পা রাখতেন ধর্মেন্দ্র। 89 বছর বয়স হলেও বলিউডে এখনও দাপটের সঙ্গে কাজ করে চলেছিলেন তিনি। জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করণ জোহরের রকি ও রানী কি প্রেম কাহিনী ছবিতে তার অভিনয় সিনেমার পর্দায় ম্যাজিক তৈরি করেছিল। ধর্মেন্দ্র প্রয়াণে সেই ম্যাজিকই হারালো বলিউড পর্দা। সামনেই মুক্তি পেতে চলেছে ধর্মেন্দ্র অভিনীত শেষ ছবি 21। এই ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি আগস্তিয়া নন্দা। খান্ডালার ফার্ম হাউসে ধর্মেন্দ্রর 90 বছরের জন্মদিন পালন হবে আয়োজন করছেন সানি ও ববি দেওল। প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র 24শে নভেম্বর মারা যান, তার 90তম জন্মদিনের কয়েকদিন আগে। তবে বাবা না থাকলেও বাবার জন্মদিন বেশ বড় করে করতে চলেছেন তার দুই ছেলে সানি ও ববি দেওল। খান্ডালায় থাকা সানি দেওলের ফার্ম হাউসেই হবে সব আয়োজন।
শুধু তাই নয়, ধর্মেন্দ্র শেষ যাত্রায় বর্ষিয়ান অভিনেতার অনুরাগীদের সামিল হওয়ার সুযোগ না দিলেও 90 বছরের জন্মদিনে বাবার উত্তরাধিকার পরিদর্শন এবং উদযাপন করার অনুমতি দেওয়ার জন্য খুলে দেবেন ফার্ম হাউসের সদর দরজাও। জানা যাচ্ছে যে ধর্মেন্দ্রর 90তম জন্মবার্ষিকীতে সানি দেওল এবং ববি দেওল পরিবারের বাকি সদস্যরা সবাই একসঙ্গে থাকবেন সেখানে। প্রসঙ্গত, ফার্ম হাউসের গেট জনসাধারণের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্মেন্দ্রর পরিবার। এক সূত্র জানিয়েছে, বাবার স্মৃতি ও উত্তরাধিকারকে সম্মান জানাতে বাবার ফার্ম হাউসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সানি ও ববি। তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করার সময় তারা বুঝতে পেরেছিলেন যে অনেক ভক্ত চেয়েছিলেন যে তারা শেষবারের মতো ধর্মেন্দ্রর সঙ্গে দেখা করতে চান। এই কারণেই তারা ভক্তদের জন্য ফার্ম হাউসের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যারা এই বিশেষ দিনটিতে সামিল হতে চায়, শ্রদ্ধা জানাতে চায়, পরিবারের সদস্যরাও দেখা করবেন ফার্ম হাউসে আসা ধর্মেন্দ্রর অনুরাগীদের সঙ্গে। এমনকি এও জানা গিয়েছে যে যাতায়াতের বন্দোবস্ত করার কথা ভেবেছে দেওল পরিবার, কারণ ফার্ম হাউসটি একটু ভিতরে। তবে সবটাই নির্ভর করবে কতজন যোগ দিতে চান এদিনের অনুষ্ঠানে তার উপর। বুধবার সকালে হরিদ্বারের হারকিপৌড়িতে সানি দেওলের ছেলে কারণ দেওলকে সঙ্গে নিয়ে এবং ভাই ববি দেওলের সঙ্গে ধর্মেন্দ্র চিতাভস্য গঙ্গা নদীতে বিসর্জন দেন। 24শে নভেম্বর 89 বছর বয়সে মারা যান কিংবদন্তি অভিনেতা। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি এবং 10ই নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। বাড়িতেই চলছিল অভিনেতার চিকিৎসা। তবে শেষ রক্ষা হয়নি, হার মানতে হলো বয়সের কাছে। 25শে নভেম্বর মুম্বাইয়ে তার পরিবারের সদস্য এবং চলচ্চিত্র জগতের সহকর্মীদের উপস্থিতিতে তাকে দাহ করা হয়েছিল। শ্মশানে প্রবেশের অনুমতি ছিল না বাইরের কারো। এরপর 27শে নভেম্বর মুম্বাইয়ে প্রয়াত অভিনেতার স্মরণে একটি প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছিল। সেলিব্রেশন অফ লাইফ নামে এই প্রার্থনা সভার আয়োজন করেছিলেন দেওল পরিবার। সেই সভায় উপস্থিত ছিলেন শাহরুখ খান, সলমান খান, রেখা ও ঐশ্বর্য রায় প্রমুখ তারকারা এই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন। তবে তার দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী এই একই দিনে মুম্বাইয়ে তার প্রয়াত স্বামী ও অভিনেতা ধর্মেন্দ্রর জন্য পৃথক প্রার্থনা সভার আয়োজন করেছিলেন। হেমা মালিনী ছিলেন ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী। প্রবীণ অভিনেতা প্রথমে প্রকাশ করের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রকাশ এবং ধর্মেন্দ্র 1954 সালে বিয়ে করেছিলেন, যে বিয়ে থেকে তার 4টি সন্তান ছিল: সানি, ববি, বিজেতা এবং অজিতা। হেমা ও ধর্মেন্দ্রর 2 মেয়ে হয়, এশা ও আহানা দেওল। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে।